ডক্টর জর্জি ল্যান্ড একবার ১,০০০ শিশু নিয়ে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করেছে। সে এক্সপেরিমেন্টে দেখা যায় ১,০০০ শিশুর মধ্যে 98% শিশু ছিল ক্রিয়েটিভ অ্যান্ড জিনিয়াস। তারপর সেম শিশুদের নিয়ে ১০ বছর পরে আবার সেম এক্সপেরিমেন্ট করা। কিন্তু এইবার দেখা যায় সেই ১,০০০ শিশুর মধ্যে মাত্র 20% শিশু জিনিয়াস। আবার ১০ বছর পরে সেই শিশুদের নিয়ে তাদের অ্যাডাল্ট এজে আবার সেম এক্সপেরিমেন্ট করা হয়। এইবার দেখা যায় সেই ১,০০০ শিশুর মধ্যে মাত্র 2% শিশু থাকে ক্রিয়েটিভ অ্যান্ড জিনিয়াস। তাহলে তুমি বুঝতেই পারছো, আমরা ছোটবেলায় সবাই জিনিয়াস থাকি। কিন্তু আমরা বড় হলে সোশ্যাল লাইফে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আমরা নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের প্রতিভা নিজেরাই নষ্ট করে ফেলি। তো আমাদের ছোটবেলা আর এখনকার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কি জানো? ছোটবেলায় আমরা সবকিছু অবজার্ভ করতাম। আর এখন আমরা সবকিছু নিয়ে করি ওভার থিঙ্কিং। এটাই আমাদের ছোটবেলার সাথে এখনকার সবচেয়ে বড় ডিফারেন্স। সো ব্রো, তোমাকে নিখিল ভাইয়ের এপিসোড নাম্বার 9 এর স্বাগত। আজকে টপিক হলো হাউ টু অবজার্ভ লাইক এ জিনিয়াস। ব্রো, একটা ছোট্ট টেস্টের সাহায্যে জানা যাক তুমি একক সময়ে ফুল ফোকাস দিয়ে কয়টা জিনিসকে অবজার্ভ করতে পারো। টেস্টটা খুবই খুবই সিম্পল। একটা ভিডিও দেখাবো তোমাকে ড্যান্সের। তার মধ্যে দুইটা মেয়ে থাকবে গ্রিন কালারের ড্রেস পরা। তোমাকে দেখতে হবে ওই দুইটা মেয়ে মিলে টোটাল কয়টা স্টেপ নেয়। তো তোমার অ্যান্সার যদি 38 হয় তাহলে কংগ্রাচুলেশনস, কারণ ইউ আর রাইট। যে তোমার কি মনে আছে পিছন দিয়ে একটা চিকেন গেছিল? আচ্ছা, অনেকে স্মার্ট থাকবে অনেক বেশি, তাদের হয়তো মনে আছে। কিন্তু তোমার কি মনে আছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার কি ছিল? নাই না। কারণ তোমার ব্রেন একক সময় একটা জিনিসকে অবজার্ভ করতে পারে, একাধিক জিনিসকে না। সো এখন তোমাকে চারটা মাস্টারপিস পয়েন্ট বলবো, যে চারটা মাস্টারপিস পয়েন্টের সাহায্যে তুমি একটা জিনিয়াসের মতো অবজার্ভ করতে শিখে যাবা। সো ব্রো, নাম্বার 1, প্যাটার্ন হান্টিং ইন চাউস। বিশৃঙ্খলার ভিতর প্যাটার্ন ধরার খেলা। একজন সাধারণ মানুষ বিশৃঙ্খলা দেখলে ঘাবড়ে যায়, কিন্তু একজন জিনিয়াস সেখানে গোপন নিয়ম খোঁজে। অবজারভেশন মানে শুধু দেখা না, দেখার ভিতরে খোঁজার ক্ষমতা। একজন জিনিয়াস বিশৃঙ্খলার মাঝেও বোঝে কি আস্তে আস্তে বদলে যাচ্ছে, কোন জিনিসটা কোথায় রিপিট হচ্ছে, কোন কথার ভিতরে গোপন সংকেত আছে। প্রতিদিন তুমি যদি ছোট ছোট জিনিসে প্যাটার্ন খুঁজতে থাকো, একদিন তুমি অদেখা জিনিসও বুঝে ফেলবে। বিশৃঙ্খলার মধ্যে প্যাটার্ন খুঁজে এতটা সহজ না, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে তুমি যদি প্যাটার্ন খুঁজতে পারো, তাহলে তুমি শার্লক হোমসের মতো অবজারভার হইতে পারবে। নাম্বার 2, সিস্টেম লেভেল থিঙ্কিং। একটা ছোট ফল দেখে যদি তুমি পুরো গাছটা কল্পনা করতে পারো, তখনই তুমি রিয়েল অবজারভার। অবজারভেশন যদি গভীর হয়, তাহলে তুমি একটা ছোট অ্যাকশন দেখে পুরো সিস্টেমটা আসলে বুঝে ফেলতে পারবা, ক্র্যাক করতে পারবা। ধরো একটা ঘটনার এক্সাম্পল দেয়। একজন যুবক প্রতিদিন সকালে উঠে প্রথমেই মোবাইল খুলে ইনস্টাগ্রাম স্ক্রল করে। সাধারণ মানুষ সেটা দেখে কিভাবে, ও তো সকালবেলা একটু ফিড দেখে, আসক্তি আছে একটু, মডার্ন লাইফস্টাইল তো। কিন্তু সিস্টেম লেভেল থিঙ্কার অন্যভাবে ভাবে। সিস্টেম লেভেল থিঙ্কার ভাবে সিলিকন ভ্যালির কিছু কোম্পানি মাইলসি সেকেন্ড লেভেলে হিউম্যান অ্যাটেনশন ক্যালকুলেট করে। তারা প্রত্যেকটা সুইপ, লাইক, কমেন্ট সবকিছু ব্যবহার করে মস্তিষ্কে ডোপামিন লুপ তৈরি করে। এই ডোপামিন সাইকেল ইয়ুথদের ডিসএম্পাওয়ার করে, যাতে তারা সফট রিয়াক্টিভ ডিস্ট্রাকটিভ কনজিউমার্স হয়ে যায়। তারপর সেই অ্যাটেনশনকে বিক্রি করা হয়, যেন মানুষ নিজেই একটা পণ্য হয়ে যায়।
পুরো একজন সিস্টেম লেভেল থিঙ্কার একটা ছোট ক্লু থেকে পুরো হিস্ট্রি ডিটেক্ট করতে পারে, যেখানে একজন সাধারণ মানুষ খালি ওইটুক ভেবেই বসে থাকে যে ছেলেটা ফিট দেখে আসক্ত, এইটুকুই। কিন্তু একদম সিস্টেম লেভেল থিঙ্কার একদম ডিপে যায়। প্রো নাম্বার 3 হচ্ছে রিডিং ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বুক। প্রো ফিলোসফি পড়ার মাধ্যমে তুমি নিজের ভিতরের নিজেকে অবজার্ভ করতে শিখো, আর সাইকোলজি পড়ার মাধ্যমে তুমি বাইরের দুনিয়ার সবাইকে অবজার্ভ করতে শিখো। পুরো ফিলোসফিক্যাল বুকের মধ্যে যে শুধু ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। তোমার যদি অ্যারিস্টটল বা প্লুটোর ফিলোসফি পছন্দ না হয়, তাহলে তুমি তোমার নিজের ধর্মের ফিলোসফি পড়তে পারো। ধরো তুমি হিন্দু হলে হিন্দু ধর্মের বিভিন্ন ফিলোসফিক্যাল বুকস, ভগবদ গীতা, উপনিষদ, যোগা বাশিষ্টা, ব্রহ্মসূত্রাস, অষ্টাবক্র গীতা, পতঞ্জলি যোগা সূত্র পড়তে পারো। আর তুমি যদি মুসলিম হও, তাহলে তুমি ইলিয়া উলুম আল দিন, আল হিকাম, ফুসুস আল হিকাম, তারপর রিসালাত, আল হুকুক, এই ধরনের বিভিন্ন ফিলোসফিক্যাল বুক পড়তে পারো। তাহলে তুমি নিজের সংস্কৃতি অনুযায়ী ফিলোসফি শিখবা। এটা আরো বেটার হবে ওয়েস্টার্ন ফিলোসফি শেখার থেকে। আর সাইকোলজিক্যাল বুকের তো কথাই নাই। বাজারে অনেক সাইকোলজিক্যাল বুক পাওয়া যায়, তুমি তোমার পছন্দ মতো একটা সাইকোলজিক্যাল বুক কিনে নিবা। ব্রো, ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বুক পড়ে তুমি এই ওয়ার্ল্ডকে ভিন্নভাবে চিন্তা করতে শিখবা, যার ফলে তোমার আর কাউকে ধাক্কা দিতে হবে না অবজার্ভ করার জন্য, তুমি একাই সবকিছু অবজার্ভ করতে শিখবা। রো নাম্বার 4, লিভিং ইন দ্য প্রেজেন্ট। রো না পাস্টের এক্সিস্টেন্স আছে আর না ফিউচারের, কেবলমাত্র প্রেজেন্টের এক্সিস্টেন্স আছে। পাস্টে যা হইছে তা তুমি ফিরিয়ে আনতে পারবে না, আর ফিউচারে যা হবে তা তুমি জানো না। তুমি যদি পাস্ট বা ফিউচার অবজার্ভ করো, তাহলে তুমি সেটা অবজার্ভ না ওভার থিঙ্কিং করবা। তুমি যদি অবজার্ভ করো যে হচ্ছে আমি পরীক্ষায় কি পাবো, ফিউচার অবজার্ভ করো, সেটা কিন্তু তুমি ওভার থিঙ্কিং করবা, অবজারভেশন না। অবজারভেশন হয় প্রেজেন্টে, তুমি প্রেজেন্টে থাকো, প্রেজেন্টে অবজার্ভ করো, দেন ইউ উইল বি এ গ্রেট অবজারভার।